হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ওএমআর ডিজাইন করতে হয়। তো হচ্ছে এটা অনেক সময় আসলেই একটু মানে সমস্যা হয় অনেকের, আমি দেখেছি আমারও এক সময় সমস্যা হতো। তো এটা ওএমআর মেশিনে আপনি এটা করতে পারবেন কিনা জানি না, মানে এই ওএমআর ফর্মটা ডিজাইন করার পরে আপনি এটা ওএমআর মেশিন দিয়ে চেক করতে পারবেন কিনা জানি না। আমি সাধারণভাবে পরীক্ষা নেওয়ার জন্য স্টুডেন্টদেরকে ছোট আঙ্গিকে যে ধরনের ওএমআর ফর্ম ডিজাইন করতে হয় আমি একটু দেখাচ্ছি কিভাবে করবেন আপনি। তো প্রথমে একটা আপনি ফাইল নেওয়ার পরে আপনি ইনসার্ট অপশনে যাবেন, তারপরে যাবেন হচ্ছে আপনি টেবিলে। এখন টেবিলে যাওয়ার পরে দেখুন আপনি এখান থেকে টেবিল নিতে পারেন, অথবা আপনি এই যে ইনসার্ট টেবিল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি হচ্ছে এখানে একটা টেবিল নেবেন। আমি কয়টা নিচ্ছি, আমি 10টা নিচ্ছি, 11টা নিচ্ছি, 11টা। আর নিচে হচ্ছে আপনি নেবেন, নিচে আপনার যে কয়টা লাগে আর কি। হ্যাঁ, আমি 10টা নিয়ে দেখাচ্ছি, কম করে নিয়ে দেখাচ্ছি, কারণ আমি কম নিয়ে দেখাবো, আপনি হচ্ছে বেশি নিয়ে আপনার মতো করে ডিজাইন করবেন। তো দেখুন প্রথম কাজ হচ্ছে আপনার এখানে হচ্ছে 1 2 3 নাম্বারিং করা, তার মানে আপনার হচ্ছে প্রশ্নের নাম্বার। তো হচ্ছে আমি নাম্বারিং করে দিচ্ছি। তো হচ্ছে আমি নাম্বারিং করে দিলাম। এখন হচ্ছে আপনি এখানে অপশন রাখবেন 4টা। কয়টা অপশন রাখবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার, ক খ গ ঘ ঙ যে কটা রাখতে চান। আমি হচ্ছে ক খ গ ঘ এই 4টি করে অপশন রাখবো। তো দেখুন আমি হচ্ছে ক খ গ 4টি অপশন রেখেছি। এখন আমি এটাকে একটু ছোট করে নিয়ে আসবো, কারণ হচ্ছে এত বড় বড় কোটের আমার দরকার নাই, টেবিলের দরকার নাই। আমি হচ্ছে একটু ছোট করে নিয়ে আসবো এগুলো। তো হচ্ছে আমি টেবিলগুলো ছোট করলাম, টেবিলের ঘরগুলো ছোট করলাম, তবুও একটু বড় হয়ে যাচ্ছে। আপনার পছন্দ অনুযায়ী আপনি ছোট করে নেবেন। এখন নেওয়ার পরে এখন যে কাজটা করতে হবে তো আপনাকে একটা বৃত্ত দিতে হবে এখানে, এই ক এর মানে এমনভাবে একটা বৃত্ত দিতে হবে যাতে বৃত্তটার ভেতরে কটা বোঝায়। তো হচ্ছে এটাই হচ্ছে মূল সমস্যা, আর এই কাজগুলো সবাই পারে। তো হচ্ছে দেখুন ইনসার্টে যাবেন, আপনি ইনসার্টে গিয়ে শেপ, এখানে শেপে ক্লিক করবেন। এখানে দেখবেন হচ্ছে একটা গোল চিহ্ন আসবে। হ্যাঁ, এখানে আপনার রিসেন্ট ইউজ যদি না থাকে আপনি এই যেখান থেকে খুলে নেবেন, বেসিক শেপ এখান থেকে খুঁজে নেবেন। হ্যাঁ, তো এখানে ওভাল নামে একটা অপশন আসবে, আপনি ওভালে ক্লিক করলে একটা এখান থেকে আপনি যে কোনো জায়গায় নিতে পারেন, একটা গোল ছোট করে হচ্ছে আপনি মাউসটা ধরে টান দিলেই হচ্ছে একটা এরকম গোল চিহ্ন হবে। তো আপনার যদি কাজ করতে এত ছোট স্ক্রিনে সমস্যা হয় তখন আপনি হচ্ছে কন্ট্রোল চেপে ধরে মাউসের স্ক্রলটা ঘোরাবেন, অথবা হচ্ছে এই যে এখানে দেখুন এই যে প্লাস আছে, এখানে আপনি ক্লিক করলে এটা বড় হবে। তো এখন এটাকে আপনি মাউস দিয়ে ধরে ড্র্যাগ করে এটার উপরে নিয়ে আসবেন, ক এর উপরে নিয়ে আসবেন। দেখুন আমরা নিয়ে আসলাম। তো এখন আমাদের কটা কিন্তু ঢাকা পড়ে গেছে। আসলে এখন কি করতে হবে, এখন আপনি এখানে মাউস দিয়ে ক্লিক করবেন। প্রথমে আগে ক্লিক করার পরে আপনার হচ্ছে একটা ড্রপডাউন মেনু আসবে এখানে। হ্যাঁ, মেনু আসলে ফরম্যাট শেপ এটা আসলে দেখুন এখানে আপনাকে দুইটা অপশন দিতে পারে। হ্যাঁ, একটা হচ্ছে লাইন, একটা হচ্ছে ফাইল, এভাবে থাকতে পারে আপনার। হ্যাঁ, আমি মাইক্রোসফট 2013-এ কাজ করতেছি, তো আপনি 10-এ যদি কাজ করেন 7-এ কাজ করতে পারেন, তাহলে এখানে আপনার এরকম একটা অপশন আসবে। ফাইল লাইন না আসলেও আপনি দেখবেন হচ্ছে এরকম একটা ট্রান্সপারেন্সি, কালার ট্রান্সপারেন্সি এরকম একটা অপশন আসবে, আপনি ট্রান্সপারেন্টটা 100% করে দেবেন। তো দেখুন আমরা যখন ট্রান্সপারেন্টটা হচ্ছে 100% করে দিলাম তখন আমাদের হচ্ছে কটা ভিজিবল হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে। কিন্তু এই যে আমি চাচ্ছি যে রাউন্ডটা, হ্যাঁ এই যে পাশের যে কালারটা এটা হচ্ছে কি হবে, কালো হবে। তো এখন দেখুন এই যে আপনার হচ্ছে ক অপশন, এই যে এটা হচ্ছে নীল হয়ে আছে। হ্যাঁ, তো আপনি চাচ্ছেন এটাকে কালো করবেন, তো আপনি এটাকের উপর ক্লিক করলে দেখুন এই যে এখানে ফরম্যাট একটা অপশন আসবে, ফরম্যাট অপশন আসবে। অপশন আসলে আপনি যে এখানে দেখতে পাবেন যে হচ্ছে অনেকগুলো অপশন। হ্যাঁ, এই যে দেখুন এই যে এখানে ফরম্যাট অপশনের অধীনে অনেকগুলো দেখতে পাবেন, এখানে ব্ল্যাক করে দেবেন আপনি। দেখুন ব্ল্যাক করলে আবার হচ্ছে আপনার এটা অন্ধকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন আপনি আগের মতোই হচ্ছে এই যে দেখুন আমাদের অপশনটা আছে এখানে, আমি দেখাচ্ছি আবার। এই যে ফরম্যাট শেপে গিয়ে আপনি হচ্ছে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে ট্রান্সপারেন্টটা হচ্ছে 100% করে দেবেন। করে দিলে আপনার হচ্ছে এটা দেখা যাবে, ভিজিবল হবে। এখন কাজ করবেন কি, আপনি এটাকে ড্রাগ করবেন। হ্যাঁ, কন্ট্রোল চেপে ধরে যদি আপনি এটাকে ড্রাগ করে এখানে টেনে নিয়ে আসেন তাহলে এটা কপি হয়ে ড্রাগ হবে। দেখুন আমি 4টার উপরে ড্রাগ করে দিয়ে দিচ্ছি। তো এটাকে ছেড়ে দিতে হবে। যখন আপনি ছেড়ে দেবেন হচ্ছে ছেড়ে দিলেই কন্ট্রোল, আমি আরেকটা করতেছি। এখন হচ্ছে মাউসটা আগে ছাড়বেন, তারপর হচ্ছে কন্ট্রোলটা ছাড়বেন। ঠিক আছে, মাউসটা আগে ছাড়বেন, তারপর হচ্ছে কন্ট্রোলটা ছাড়বেন। তো হচ্ছে এখন দেখুন হয়ে যাচ্ছে ক খ গ ঘ এর মানে বৃত্তের ভেতরে। তো হচ্ছে আপনি ইচ্ছা করলে এটাকে ছোট বড় করতে পারবেন, সেটা আপনার মতো করে করে নেবেন, অথবা আপনি হচ্ছে মাউস দিয়ে এদিক সেদিক করে নিতে পারেন,
অথবা আপনি যে অ্যারো কি আছে কিবোর্ডের অ্যারো কি দিয়ে দেখুন আপনি যদি ডানে বামে নিতে চান তাহলে আপনি এটার উপরে ক্লিক করে আপনি হচ্ছে এটা এদিক সেদিক নিতে পারেন, এদিক সেদিক নিতে পারেন। তো হচ্ছে আমি এটাকে হচ্ছে এইভাবেই করলাম যে হচ্ছে আর বেশি ডিজাইন করতে চাচ্ছি না কারণ সময় বেশি হয়ে যাচ্ছে টিউটোরিয়ালে। তো হচ্ছে এখন আমি এটাকে হচ্ছে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে এখানে মাউসের কার্সরটা নিয়ে ভি দিয়ে আমি হচ্ছে দেখুন আমি দিয়ে দিচ্ছি। তো হচ্ছে আমি দিয়ে দিলাম। এখন বারবার কপি না করে আমি একসাথে কপি করতে পারি। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি কন্ট্রোল ভি মানে পেস্ট করলাম। দেখুন আমার 10টা পূর্ণ হয়ে গেছে। তো হচ্ছে এবার আমি এইখানেও এই যে এটা আমি কেটে দিই, এই পাশেও দেখুন 1 2 3 4 5 6 এভাবে 10 নাম্বারিং করে। তো হচ্ছে এইভাবে আমি কাজটা করতে পারি। তো দেখুন যদি কপি করার ফলে আপনার হচ্ছে যেভাবে এরকম একটা সমস্যা হয়, টেবিল যদি ম্যানেজমেন্ট না হয়, তো হচ্ছে আপনি এটা ইচ্ছা করলে এভাবে ধরে টেবিলটা কেটে দিতে পারেন। হ্যাঁ, টেবিলটা কেটে দিতে পারেন। তারপরে ইচ্ছা মতো আপনার এটাকে হচ্ছে দেখুন আপনি মানে আপনার ইচ্ছা মতো আর কি শেপটা বিল্ড আপ করতে পারেন। এটাকে হচ্ছে ধরে আপনি এটাকেও ছোট করতে পারেন, করে হচ্ছে আপনি আগের মতোই দেখুন এইভাবে আপনি এটাকে কপি করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করে ভি দিয়ে পেস্ট করবেন, আবার হচ্ছে ভি দিয়ে পেস্ট করবেন, আবার হচ্ছে ভি দিয়ে। তো এখন যেহেতু আমরা বেশি করে কপি করব এই জন্য হচ্ছে বেশি করে ধরে দেখুন কপি করতেছি, এই যে কপি, হ্যাঁ কপি, এখানে কপি মাউস দিয়ে করতেছি আমরা। তো এখন এটাকে পেস্ট করব। দেখুন এই যে এখানে পেস্ট অপশন আছে। তো হচ্ছে আমাদের হয়তো বা পেস্ট হয় নাই, আমরা হচ্ছে শর্টকাট দিয়েই করব আমরা। এখানে হচ্ছে এটাকে কন্ট্রোল হচ্ছে সি দিয়ে কপি করে ভি পেস্ট। তো দেখুন আমাদের হচ্ছে ডিজাইন কিন্তু হয়ে গেছে। তো হচ্ছে আমাদের এখানে 1 থেকে 20 পর্যন্ত লেখা উচিত ছিল। তো যাই হোক আপনারা এটা লিখে নেবেন, আমি আর দেখাচ্ছি না। তো এখন আপনারা যে কাজটা করবেন এই টেবিলের এই দেখুন এই যে কর্নার একটাই আছে, মানে টোটাল টেবিলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে অথবা কন্ট্রোল চেপে ধরে এ চাপবেন, তাহলে টোটাল টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পরে আপনি হচ্ছে এই যে লেআউট অথবা ডিজাইনে যাবেন। ডিজাইনে গেলে তো হচ্ছে আপনি নিচের দিকে দেখবেন হচ্ছে অনেকগুলো ডিজাইন আসবে। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে একটা ডিজাইন বেছে নিতে পারেন, চাইলে আপনার ইচ্ছা মতো। দেখুন এই যে আমি একটা ডিজাইন বেছে নিলাম, তো হচ্ছে একটা সুন্দর একটা ডিজাইন হয়েছে। হ্যাঁ, ডিজাইন বেছে নিতে পারেন অথবা আপনি ডিজাইন বেছে নাও নিতে পারেন। তো হচ্ছে তারপরে ডিজাইন বেছে নেওয়ার পরে আপনি হচ্ছে দেখুন এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি হচ্ছে হোম ট্যাবের অধীনে যাবেন, গিয়ে এই যে দেখুন এই যেরকম একটা বক্স আছে বর্ডার, আপনি বর্ডারের মধ্যে ক্লিক করবেন। আপনি এই যে নো বর্ডার এখানে ক্লিক করে দেবেন। হ্যাঁ, নো বর্ডার। তো দেখুন আপনার বর্ডারগুলো হচ্ছে চলে গেল, আপনার বর্ডারগুলো চলে গেল। তো হচ্ছে এটাই হচ্ছে আপনার ওএমআরটা, ওএমআর হিসেবে আপনি সাবমিট করে স্টুডেন্টদের পরীক্ষা নিতে পারেন। অথবা আপনি যদি আরেকটু ডিজাইন করতে চান, দেখুন আপনি চাচ্ছেন যে না আমি হচ্ছে বর্ডারটা রাখবো, আমি বর্ডারটা রেখে দিলাম, আমি আগের ডিজাইনে ফিরে যাচ্ছি। ডিজাইনে আমি দেখাচ্ছি, আপনি আপনার যদি এখানে ডিজাইন শো না করে তাহলে আপনি কিভাবে ডিজাইনটা ইয়ে করবেন। তো দেখুন এখানে যাওয়ার পরে আপনি একটা একটা ঘরকে আপনি এই ঘরটাকে সিলেক্ট করবেন, এই রোটাকে সিলেক্ট করে আপনি হচ্ছে এই যে এখানে শেডিং অথবা হোম ট্যাবের অধীনেও শেডিং আছে। এই যে দেখুন শেডিংয়ে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে কালার চান, আপনি যদি হলুদ কালার চান হলুদ কালার দেবেন। আপনি ঠিক একই প্রক্রিয়া মানে একটা একটা বাদ দিয়ে এখানে দিয়ে হচ্ছে আপনি হলুদ কালার দেবেন। দেখুন আমি দিচ্ছি এখানে, আপনার যে কালার খুশি আমি চাচ্ছি এই কালার দেব। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি চাচ্ছি এইখানে হচ্ছে এই কালার দেব। তো হচ্ছে এখন কালার দেওয়ার পর দেখুন আমি চাচ্ছি এই যে মাঝখানের এটা কালারটা থাকবে না। হ্যাঁ, মাঝখানের কালারটা থাকবে না, তখন আমি এই রোটা এখান থেকে দেখুন অ্যারো চিহ্ন আসলে এখানে ক্লিক করব। ক্লিক করে আবার শেডিংয়ে যাব, শেডিংয়ে গিয়ে আমি হোয়াইট করে দেবো। হ্যাঁ, অথবা আমি যে কালার চাই, হ্যাঁ যে কালার চাই সেটা করে দিতে পারি। আমি হোয়াইট করে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে আমার কাজ প্রায় শেষ। তো এখন আমি বর্ডারটাকে উঠাই দেবো। এখন আমি চাইলে টেবিলটাকে ছোটো করতে পারি এই কর্নারে ধরে, দেখুন সেক্ষেত্রে হচ্ছে হয়ে যাচ্ছে। তো আপনি এর থেকে ভালো যে এই কোডগুলাকে সুন্দর করে সাজিয়ে নিজের মতো করে হচ্ছে নিজে যেভাবে চান সেইভাবে হচ্ছে আপনি সাজাবেন, তারপরে ডিজাইনটা করবেন। এবার হচ্ছে আমি এটার বর্ডারটাকে উঠাই দিচ্ছি। দেখুন নো বর্ডার, এখান থেকে নো বর্ডার করে দিলাম। তো এই যে দেখুন একটা হচ্ছে মোটামুটি একটা ওএমআর হচ্ছে ডিজাইন করা গেল। তো হচ্ছে আপনি এটাকে যদি আরও এক পেজের মধ্যে যদি 3-4টা ইয়া করতে চান বা হচ্ছে আরও বেশি করতে চান, তো হচ্ছে সেইভাবে আপনি করবেন এই টেবিল প্রসেসটা ফলো করে। তো
তো এটা আসলে একজনের প্রশ্নের ভিত্তিতে উত্তরটা দেওয়া। আসলে আমরা আপনাদেরকে বাংলা টাইপিং শেখাচ্ছিলাম, কিন্তু আসলে মাইক্রোসফট ওয়ার্ডের কোনো কাজ শেখাচ্ছিলাম না। আপনাদের যদি চাহিদা থাকে বা আগ্রহ থাকে, আমি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শুরু করতে পারি, কিন্তু আপনাদের সেক্ষেত্রে কমেন্টস করে জানাতে হবে যে আপনাদের আগ্রহ আছে বা আপনারা শিখতে চান। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।